হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা হ্যান্ড হোল্ডিং ফাইল কীভাবে বানাবেন। তো আমি আজকে আপনাদের একটি টেমপ্লেট দেখাবো। আমি একটি ছবি তুলে নিয়েছি, এই টেমপ্লেটগুলো কিন্তু আমার কাছে আছে। তো আমি এগুলো একটা কেবল ছবি তুলে নিয়েছি, ছবি তুলে এইটা আপনাদের মাঝে আজকে দেখাবো যে কীভাবে আপনারা প্রফেশনালভাবে এই হ্যান্ড হোল্ডিংগুলো বানাবেন। তো এটা আমি কিন্তু ক্যামেরা থেকে একটু ছবি তুলে নিয়েছি, এবং আমি পিক্সেল অ্যাড করবো। তো পিক্সেল অ্যাড করার জন্য প্রথমে কী করতে হবে, এখান থেকে ডিটেলস অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে এই যে প্রতিটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি পিক্সেল সাইজ আছে 3120 এবং 4160। এইটা আপনারা এখান থেকে মুখস্থ করে পিক্সেলে সাইজটা দিবেন আগে। তো গাইস, আমি এখানে কিন্তু সাইজটা দেখে না আমি বসিয়ে নিয়েছি, বাট আপনি কী করবেন, এখান থেকে ওকে অপশনে ক্লিক করলে আমার এই সাইজে কিন্তু হয়ে যাবে। তো সাইজটা কীভাবে আনেন সেটা কিন্তু সবাই অন্য ভিডিওতে কিন্তু দেখছেন। তো কী করবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনারা ওই যে পিকটা তুলছি আমি, সেই পিকটা আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। আপনারা সেভাবে অ্যাড করে নেবেন। তো পিকটা অ্যাড করার পর এখানে মাঝের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে এই অপশনটা আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে একটু স্ক্রল করে এদিকে আসবেন, আসার পরে এখান থেকে রিলেটিভ সাইজ এটা ক্লিক করে আপনারা 100% করে দেবেন। তারপর আপনাদের কিন্তু এখানে কমপ্লিট এটা। এরপর আপনি কী করবেন, এখান থেকে এখানে ক্লিক করে তালা মেরে দেবেন। তারপর আসার একটা কথা, আপনারা যদি এটা যদি একটু বেঁকানো বা এদিক ওদিক ঘোরানো থাকে, তখন আপনারা কিন্তু লেখাগুলো সেভাবে ঘুরাইতে পারবেন না। তো সেটা আপনার অন্যদিকে হয়ে যাবে। এরপর আপনারা কী করবেন, এখান থেকে আপনারা একদম ডান কানায় চলে আসবেন। এখান থেকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটি অপশন, এইটার উপরে ক্লিক করে দেন। এটার উপরে ক্লিক করে আপনারা এবার কী করবেন, এখান থেকে নিচে দেখতেছেন ইনেবল লেখা, এটা ইনেবল করে আপনারা কী করবেন, এই যে কোনাগুলো ধরে আপনারা এইখান থেকে যে কোনার আছে এইভাবে আপনারা টেনে, যদি কোনো দিক এরকম বেঁকাতেরা থাকে সেটা আপনারা টেনে টেনে কিন্তু সোজা করতে পারবেন। আপনারা চাইলে এদিক ওদিক সব কিছুই করতে পারবেন। আপনারা এইভাবে কিন্তু প্রফেশনালভাবে আপনারা এটা সাইজটা কিন্তু ঠিক করতে পারবেন। তারপর আপনারা ওকে বাটনে ক্লিক করে তাহলেই হয়ে যাবে। আমি এখান থেকে যেহেতু এটা সম্পূর্ণ ঠিক আছে, আমি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করছি। তো ক্রস আইকনে ক্লিক করার পর এবার আপনারা কী করবেন, এখান থেকে যেহেতু নাম দেবেন, তো নাম দেওয়ার আগে আপনারা কী করবেন, এখান থেকে বর্ডারের মতো যেগুলো আছে এইগুলো আপনারা সব কিছু সঠিকভাবে নামের চারপাশে আপনারা কিন্তু দিয়ে নেবেন। তো আমি প্রতিটা নামের পাশে আমি দিয়ে নিচ্ছি। তো গাইস, আমি কিন্তু সবগুলোতে এইভাবে বর্ডারগুলো দিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে সবগুলোতে নামের দুই সাইডে দিয়ে আপনারা এইভাবে বর্ডারগুলো দিয়ে নেবেন, যাতে আপনাদের লেখাগুলো এদিক ওদিক সরে না যায়। এবার হচ্ছে আপনাদের নাম, এখান থেকে নাম লেখার পালা, ঠিক আছে। তো আমি এখান থেকে একটি নাম লিখছি, তো আমার নামটি এখান থেকে আমি লিখছি। তো এভাবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড হোল্ডিং বানাতে পারবেন। তো এখানে আমার নামটা লেখার পর এবার আপনারা কী করবেন, এখান থেকে কালার যেতে দেখতে পাচ্ছেন আপনারা কালারটা এখান থেকে ব্ল্যাক দেবেন। তারপর আপনারা এখান থেকে ফন্টটা করবেন, এখান থেকে সোলেমান লিপির বোল্ড যেটা আছে আপনারা এটা দিয়ে নেবেন। তো এটা দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে এটা পজিশন মতো কিন্তু আপনারা বসিয়ে নেবেন। তো পজিশন মতো বসানোর জন্য আপনারা কী করবেন, এটা কোনো সাইজ কিছু লাগবে না। আপনারা সেমভাবে এইভাবে আপনারা কী করবেন, এই লেখা দুইটা দাগের ভিতরে যদি আপনাদের নামটা যদি হয় তাইলেই আপনাদের হবে। তারপর আপনাদের এখানে আর সাইজের দরকার নাই। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বাংলা নামটা কিন্তু লেখা শেষ। তো পরে আপনারা এটা কীভাবে, আমি প্রথমে লিখি তারপরে এডিট কীভাবে করবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। তো এবার আপনারা কী করবেন, এখান থেকে ইংলিশ যে নামটা রয়েছে, তো আপনারা ইংলিশ নামটা সব ক্যাপিটাল লেটারে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা সেমভাবে এভাবে দিয়ে নেবেন। তো আমি নামটা লেখার পরে এবার কী করবেন, প্রথমে আপনারা কালারটা ব্ল্যাক দিবেন। এরপর আপনারা এখান থেকে যে এবি ফন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে এটা আপনারা আরিয়ালটা ইউজ করবেন। তো আরিয়ালটা দেওয়ার পর তার আগে আপনারা আগের লেয়ারটা এখানে লক করে দিবেন। তো এরপর আপনি কী করবেন, এটা আপনারা সেমভাবে সাইজ ছোটো করে আপনারা এই দুইটা দাগের ভিতরে দিয়ে নেবেন, যাতে এটা সাইজটা যাতে বড় ছোটো না হয়। আপনাদের সাইজটা ঠিক রাখার জন্য আমি এইভাবে ইউজ করতেছি, কারণ আমি কিন্তু এইভাবে মেক করি সবসময় হ্যান্ড হোল্ডিং ফাইলগুলো বা যে কোনো ফাইল, ঠিক আছে। তো আমার ইংলিশ নেমটাও কিন্তু আমার এখান থেকে দেওয়া শেষ। এবার আপনি কী করবেন, এখান থেকে যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা দেবেন। তো আবার আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো ডেট অফ বার্থগুলো আমি এইভাবে বেশিরভাগ ফাইল মেক করলে আমি এইভাবে দেই। তো আপনারা এখান থেকে রেড কালার যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা সিলেক্ট করে এখান থেকে এবি ফন্টে গিয়ে তো আপনারা এটাও আরিয়ালটা ইউজ করে দিবেন। আপনারা এখানে এটাও আপনারা জুম আউট করে আপনাদের পজিশন মতো কিন্তু এটা বসিয়ে নেবেন। তো কোন কোন পজিশনে হবে সেটা কিন্তু আমি কিন্তু ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা পরবর্তীতে কেউ ইনবক্সে বলবেন না ভাই আমি তো পজিশন দেখাই নাই। তো আপনারা সবসময় রাখার চেষ্টা করবেন। আমি দেখছি ডেট অফ বার্থটা আপনারা যে মাসের যে শেষের অক্ষরটা এটা যেমন যে এন দিছি, এনটা দেখেন অর্ধেক কিন্তু আপনার লোগোর ভিতরে, অর্ধেক কিন্তু লোগোর বাইরে।
বেশিরভাগ কিন্তু এইটা এই পজিশনেই হয়, ঠিক আছে। তো আপনারা এইভাবে রেখে দিবেন। তো আমি এটা কিন্তু রাখা শেষ এবং দুটো লেয়ার আমি এখান থেকে লক করে দিচ্ছি। তো ডেট অফ বার্থ এখান থেকে আমি দিয়েছি। এবার আমি এখান থেকে আইডি নাম্বারগুলো যা আছে আইডি নাম্বারগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমি 10টা এখান থেকে 0 দিচ্ছি। এবার আপনারা এখান থেকেও কালারটা এটাও কিন্তু রেড দিয়ে দিবেন। এরপর আপনারা এখান থেকে ফন্টে ক্লিক করে আপনারা এটাও কিন্তু আরিয়ালটাই দিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে সাইজটা একটু ছোট করে আপনারা এখান থেকে পজিশন মতো বসিয়ে নেবেন। তো এটার বেশিরভাগই এই পজিশনে থাকে। তো আপনারা এই পজিশন মতো দিয়ে আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে স্টক ইনেবল করে আপনারা এখান থেকে রেটটা সিলেক্ট করে আপনারা এখান থেকে স্টক অন করে দেবেন। জাস্ট এইটুকুই, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে মেক শেষ। এবার আপনারা কী করবেন, এইখানে যে সিগনেচারটা আছে আপনারা সিগনেচারটাও দিয়ে দেবেন। এখানে বাংলা দিতে পারেন বা ইংলিশও দিতে পারেন। আমি বাংলাতে এখান থেকে দিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে কালারটা আমি ব্ল্যাক সিলেক্ট করে দিচ্ছি। ব্ল্যাক দেওয়ার পর এবার আপনারা ফন্ট আইকনে আমি কিন্তু সবসময় এখানে দেখতেছেন বর্ণ পরিচয় যে ফন্টটা আছে, এই যে আমি এই ফন্টটা কিন্তু সবসময় ইউজ করি, ঠিক আছে। তো এটা দিয়ে আপনারা ওকে অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা আপনাদের পজিশন মতো কিন্তু এটা সাইজ অনুযায়ী বসিয়ে নেবেন। তো আমি এইভাবে বিডি ফাইলগুলো থেকে কিন্তু আমি এইভাবে সিগনেচার দিয়ে এই ফন্টটা থেকে আমি কাজ করি। তো আপনারা চাইলে এই ফন্টটা থেকে কাজ করতে পারেন। তো এরপরে যদি আপনাদের দেখায়, এখান থেকে দেখতেছেন আমার কিন্তু হ্যান্ড হোল্ডিংটা কমপ্লিট। কিন্তু আপনাদের এখানে একটা কথা আছে। তো আমি একটা লেয়ার যদি বর্ডারগুলো সরিয়ে দিই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো পজিশন মতো আছে। কিন্তু এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনাদের পিতামাতার নাম তো আগে থেকে প্রিন্ট করা, ঠিক আছে। তো এই নামের অনুযায়ী আপনাদের কিন্তু ওইগুলা বেশি মানে কালো লাগে। তা আপনারা কি করবেন, তখন আপনারা সেমভাবে এইখানে লেয়ার আইকনে ক্লিক করে আপনারা যে দেখতে পাচ্ছেন মানে আমার যে বাংলা নেম এবং ইংলিশ নেম আমি আনলক করে নিয়েছি এবং বাংলা নেমটা এখানে ক্লিক করে বাংলা নেমের উপর ক্লিক করে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা এখান থেকে অপাসিটি অপশন দেখতে পাবেন। এই যে অপাসিটি রয়েছে, অপাসিটি অপশনটা দেখে আপনারা কী করবেন, এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দেবেন। তো আমি এখানে 75 করে দিচ্ছি। অপাসিটিটা কমালে হবে কি, আপনাদের এটা মনে হবে না যে আপনাদের উপর থেকে লেখা, ঠিক আছে। তখন ফেসবুক কিন্তু প্রায় বুঝতে পারবে যে এটা কিন্তু প্রিন্ট করা। তো আমি এটাও এখান থেকে যদি 75 দিই, তাহলে দেখতে পাবেন কিছুটা বলতে গেলে ওইটার সাথে মিলে যায়। কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন আমার এটা মনে হচ্ছে যে প্রিন্ট করা এমন কিছু, ঠিক আছে। তো আপনাদের কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে বলে দিচ্ছি। আপনারা কী করবেন, সবগুলোতে আপনারা যে রয়েছে সবগুলোর অপাসিটি একটু কমিয়ে দেবেন। আমি যে 75 দিতে বলছি এটাও না, ঠিক আছে। আপনাদের যেটা মনে হবে সেটা আপনারা এখান থেকে দিয়ে নিন। আপনার চাইলে ছবিটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। তো আমার এই ছবিটা কিন্তু অনেক জায়গায় সব কার্ডে আমি ছবিটা কিন্তু ইউজ করি। সব কার্ডে ইউজ করার জন্য আমার ছবিটা কিন্তু এখন তেমন একটা কাজ করে না। আপনার চাইলে যে ওয়ার্কিং যে ছবি আছে সেই ছবিগুলো উপর থেকে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর আপনার ছবিগুলো অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। তো আজকে আপনাদের প্রফেশনালভাবে আমি একটা হ্যান্ড হোল্ডিং ফাইল মেক করা দেখাইলাম। তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমি এইগুলো কোথায় পাবো, মানে এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড বলতে ছবির যে পিকটা কথা হবে, ছবির পিকটা আপনারা এইভাবে আপনাদের কাছে যে ফাইলগুলো আছে ওয়ার্কিং, সেই ফাইলের আপনারা নামটা এভাবে মুছে আপনারা আপনারা একটা ব্ল্যাঙ্ক প্রিন্ট করতে পারেন। তারপর আপনার চাইলে অনেক হ্যান্ড হোল্ডিং আপনারা মেক করতে পারবেন। আর আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিছু ব্ল্যাঙ্ক ছবি তুলে আমি এদিক ওদিকভাবে ছবি তুলে আপনাদেরকে আমি ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সেখান থেকে আপনারা নিজেরা মেক করতে পারবেন। আর এই যে ফাইলটা আমি যেটা মেক করছি মানে হ্যান্ড হোল্ডিং ফাইল, এই ফাইলটা আমি ভিডিওতে দিয়ে দেবো। পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু ফাইলটি সংগ্রহ করে নেবেন। তো এই ফাইলটিও কিন্তু আপনারা চাইলে কাজ করবে আমি আশা করছি। আর আপনাদের আরেকটা কথা বলছি, আপনারা কি করবেন, এইখানে যে ফন্টগুলো আছে ফন্টগুলো কিন্তু আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনারা কিন্তু দিয়ে নেবেন। আর আরিয়াল ফন্ট, এই ফন্ট আরিয়াল এবং সুলেমান লিপি বোল্ড এগুলো কিন্তু সবার কাছেই আছে। তারপর আমি আপনার যদি লাগে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন।